আমরাও বেশ ভালো আছি। বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা সবাইকে। আজকে সরস্বতী পুজো, তার বলার অপেক্ষা রাখে না। আজ তো ভিডিওটা দিলামই একদম শেষে এসে, অনেক রাত হয়ে গেছে। আসলে সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম, একদম সময় পাইনি। সকালবেলা একটু রান্না করে নিয়েছি, বেশি কিছু করিনি, জাস্ট একটাই পদ করেছি আর একটু চা নিলাম। তারপরে দেখছেন সেজেগুজে রেডি হচ্ছি, স্কুলে যাব। আমার টিমের ব্লাউজটা না অনেক বড় হয়ে গেছে, ঢিলে হয়ে গেছে। তা সেইটাই একটু চুপি চুপি টিম একটু আওয়াজ পেলেই উঠে যাবে, সেই জন্য লুকিয়ে লুকিয়ে চুপি চুপি ওটা একটু সেলাই করে দিয়ে যাচ্ছি। ও সবটা গুছিয়ে দিয়ে রেডি করে দিদিকে বলে তারপরে আমি বেরিয়েছিলাম। ওর ব্লাউজটা দেখুন কি সুন্দর, ছোট্ট, আর কালারটাও দারুণ, রেড কালারের। আর এত ছোট জিনিস দেখতেও ভালো লাগে বলুন, বাচ্চাদের এই ছোটো ছোটো জিনিসগুলো ভীষণ মিষ্টি হয় দেখতে। আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরেছিলাম আজকে, জানেন তো, একদম নতুন শাড়িটা। আর শাড়িটার রঙটা না ভীষণ ইউনিক লেগেছে আমার কাছে। আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন, আমাকে কেমন লাগছে আজকের লুকটাতে, ভালো লাগছে কি না। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর যারা যারা দেখেছে বা যাদের সাথে সামনাসামনি দেখা হয়েছে, যারা অ্যাকচুয়ালি মন খুলে ভালো বলতে পারে, সেই সব মানুষরা কিন্তু বলেছে নাকি খুব সুন্দর হয়েছে দেখতে শাড়িটা। আর আমাকেও নাকি ভালো লাগছিলো বেশ। আপনারা একটু জানাবেন আমাকে কেমন লাগছে। তা গিয়ে দেখলাম যে কোনো কাজই হয়নি, তাই ঝটপট করে সবাই মিলে সব কাজ নিয়ে বসে পড়লাম। মেয়েদেরকে নিয়ে কাজ করতে শুরু করে দিলাম। আর যতটা যা করা যায়, সরস্বতী পুজোর জোগাড় তো খুব একটা বেশি কিছু না, জাস্ট ফল টল কাটা মেয়েরাই বেশিরভাগটা করেছে, আমি একটু হাতে হাতে এগিয়ে দিয়েছিলাম। হালকার ওপরে যা যা মোটামুটি একটু করা যায়। মেয়েগুলো আমাদের খুব খাটুনতে, দারুণভাবে খেটে খেটে সমস্ত কাজটাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত উদ্ধার করলো বলুন। সব স্কুলের মেয়েরাই কিন্তু করে, সেটাও আমি জানি এবং সেটাও আমি স্বীকার করছি। এই যে মায়ের একটু ক্লিপিং নিলাম আজকের দিনে, রোজই অল্প অল্প করে নিই, আর এই তো আজকেই শেষ বলুন। এরপরে তো আবার সেই পুরনো ক্লাসরুম সবটাই থাকবে, শুধু এই পুজোর যে আনন্দটা, সেটা আবার 1 বছর পরে আসবে। এটাকে খুব মিস করি। সরস্বতী পুজোর একটা সপ্তাহ দারুণ কাটে, স্টুডেন্টদেরও দারুণ কাটে, টিচারদেরও দারুণ কাটে, নানা রকম কাজ কর্ম, একটা দারুণ ব্যাপার, উৎসব, স্কুলের একটা মহোৎসব বলা যেতে পারে আমাদের সরস্বতী পুজো। আমাদের সরস্বতী পুজো চলতে শুরু করেছে, আমরা সেখানে একটু একটু করে দিদিদের সাথে একটু ক্লিপিং নিচ্ছিলাম, আমার মেয়েগুলোর সাথে একটু ক্লিপিং নিচ্ছিলাম। ওদেরকে বললাম একটু হাই করে দাও। পুজো শুরু হয়ে গিয়েছিল, দেখুন কত কচি কাঁচা। আর আমাদের ছোট্ট ছোট্ট সরস্বতী, এখন তো তা অনেকটা ফাঁকা, লাস্টের দিকে তো ভীষণ পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, অনেক মেয়ে এসেছিল, খুব ভালো লাগছিল। আর ছোট্ট ছোট্ট সরস্বতী, তারা কি সুন্দর সুন্দর সেজেগুজে এসেছে, ফুলের মালা দিয়ে এসেছে মাথায়, সে নানা রকমের সাজগোজ, দেখতেও মিষ্টি লাগে। তবে আজ আর না রাস্তায় সেরকম আমি সরস্বতী খুঁজে পাইনি যে পাকড়াও করে একটু ছবি তুলব। আসলে যাতায়াতের পথে অটোতে ছিলাম, সেই জন্য পেয়ে ওঠেনি। আমাদের স্কুলে একটা পুচকে সরস্বতী আছে, ওকেই একটু তুলে নিলাম। দেখুন তো লুকসটা কেমন লাগছে, একটু চুলটা খুলেছি, ভালো লাগছে। এটা যদিও বাড়িতে ফেরার পরে আমি একটু ভিডিও করছিলাম। তারপরে এলাম আমার নিজের সরস্বতীর কাছে, তার সাথে তো সকাল থেকে দেখা হয়নি, এসে তার সাথে ছোট্ট করে একটা ক্লিপিং নিয়ে নিলাম। আপনারা সরস্বতী পুজো কেমন কাটালেন, কি কি করলেন, কোথায় কোথায় ঘুরতে গেলেন, কতগুলো সরস্বতী দেখলেন, সেগুলো জানাবেন। ভালো থাকবেন।